নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। চৌপাটি থেকে তো আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে তো আমরা এখন চলে এসেছি নরিমান হিল, আর আমরা তো এখানে পৌঁছেই গেছি। চলুন, আমি তো ওখানটা ঘুরবো, আমার সঙ্গে আপনারাও একটু ঘুরে নিন। আমরা ওদিক থেকে চলে এলাম ট্যাক্সি করে, এখানে চলে এসেছি, কাছাকাছি এসে গেছি। এবার নামবো। এখানে দেখুন, এটা পুরো ব্রিজটার ওপর সমুদ্রের যে গাটা, ওটা যদি না লোক বসে আছে চারিদিকে, আমরা সমুদ্রের পাড়েই যাবো। নেমে পড়েছি, আর সেদিক থেকে চলে এসেছি আমরা, একদম এই দিকে চলে এলাম। এই দেখুন, আমি যে হোটেলটা দেখাচ্ছিলাম এরা আগে চলে এসছে, আর এই যে হচ্ছে ওবরাই হোটেল, আর এখানটা হচ্ছে নরিয়াম হিল জায়গাটা। এখানে আপনাদেরকে আরো কিছু দেখাবো। এই দেখুন, এরা দিনের বেলা হলে আরো ভালো হতো। টুম্পা দিদিভাই, মানে আমাদের এক দিদিভাই, যে নুড়িগুলো দেখাতে, এখানেও খেলা আছে, কিন্তু রাত্রিবেলা দেখা যাচ্ছে না। একটা জালি, এখানে নুড়ি দেওয়া আছে, সমস্যার মতো সিঙ্গারার মতো নুড়ি দেওয়া আছে। আর ঢেউটা দেখছেন, জল পুরো থই থই করছে। দেখুন এদিক থেকে ভিউটা একবার আপনাদেরকে দেখাই। আমরা ওই ওখানটায় ছিলাম সমুদ্রেতে, ওই দেখুন ওখানটায় ছিলাম চৌপাটিতে। আর এটা হচ্ছে এদিকটায় চলে এলাম, পুরোটা এই ট্যাক্সিতে করে পুরো আমরা এটা দিয়ে ঘুরে ঘুরে এলাম। আর এই সেই হোটেল যেটাই হামলা হয়েছিল, এতে ছিল কাসাব নামে যে আতঙ্কবাদীটা, ও ছিল। মুম্বাই স্টেডিয়াম, আমরা ওখান দিয়েই যাবো, ট্রেনে করে যখন যাবো মুম্বাই স্টেডিয়াম দেখাবো। আর এখানে সব লোক বসে আছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো ওই দিকটা পর্যন্ত বসে আছে লোক। দিকটা অন্ধকার, কিন্তু দেখা তো যাচ্ছে না। দিনের বেলা হলে তবু একটু সমুদ্রটা দেখাতে পারতাম পুরোটা, কিন্তু সমুদ্রতে একটু কিছু হলেও দেখতে পাচ্ছি। এই যে লাইটিংটা, এইটা তো দেখতে পারতাম না, নাজারাটা পুরো অন্যরকম। এখানের ভিউটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করবেন। আর এখানে দেখুন কত দূর পর্যন্ত সব বসে আছে একভাবে লোক, আর এদিকে অনেক দূর দূর পর্যন্ত। দেখুন না, বাপরে, আচার খেয়ে পড়ছে, আমাকে আবার বলছে পড়ে যাবে পড়ে যাবে।
সমুদ্রের চারিদিকটা লাইট জ্বলছে, দেখতে কিরকম লাগছে। আর ওদিক থেকে তো এলাম, ওখানটাতেও যে চৌপাটিতে গিয়েছিলাম ওখানটাতেও কিন্তু অনেক সিনেমার শুটিং হয়। মুম্বাইয়ে তো সব জায়গাতেই শুটিং হয়, সেটা তো সবাই জানেন। আর এখানে আমাদের ম্যাডামও একটু শুটিং চালু করেছে, যে এমনি সময় আমাকে বলে তোর ক্যামেরাটা কি আমার দিকেই থাকে, এখানটা দেখলেই বুঝতে পারা যাবে আমার ক্যামেরাটা থাকে না ও আমার ক্যামেরার সামনে এসেছে। এখানটা অনেক পিকচারের শুটিং হয়েছে, যেমন আমির খানের গাজনি সিনেমায় সেই হিরোইনটা যখন ট্যাক্সি কিনেছিল এখানটা থেকেই কিন্তু চালিয়ে যাচ্ছে। মুন্না ভাই MBBS, ওয়েলকাম, অনেক পিকচার পুরো এখানটায় এই জায়গাটাতেই শুটিং হয়। এখানটায় মানে সবসময় মুম্বাইয়ের ফেমাস জায়গা এখানটা অনেক শুটিং হয়। আমি কিন্তু কোনোদিন দেখিনি, কিন্তু আমার মিস্টার একবার এসেছিল, একটা সিরিয়ালের শুটিং হচ্ছিল, দেখে গেছে। কিন্তু তখন জামানায় এত মোবাইলও ছিল না, আর কিছু মানে যে সিরিয়ালটা হতো সেই সিরিয়ালটা আমি দেখতাম, আমাকে বললো তুমি ওই সিনটা দেখতে পাবে, তাই দেখতে পেলাম। এখানটায় হয়, পুরো এখানটাতেই হয়, কিন্তু এখানটায় বেশি শুটিংটা হয় এই জায়গাটায়। অনেক সিনেমাতেই আপনারা দেখতে পাবেন। আর এখান ছেড়ে তো উঠে যেতে ইচ্ছা করে না, বলছে ট্যাক্সি ভাড়া করবো তারপর যাবো। হ্যাঁ, এখানটা ছেড়ে যেতে চাইছে না, বলছে ট্যাক্সি ভাড়া উঠলে তারপর যাব। আর ছেলেরা তো বলছে আর বসবো না, এবার যাবো। আমরা যে গার্ডেনটায় গিয়েছিলাম ওটা কিন্তু ওই যে ওখানে বড় বিল্ডিংয়ে লাইট জ্বলছে ওইখানটায়। আর এখানটায় চৌপাটি, এখানটায় এলাম। ওখানটা কিন্তু বলা হয়েছিল না ওই দিকটায় গার্ডেন, আমি ওই দিক থেকে দেখিয়েছিলাম এদিকে আসবো। এখন এখান থেকে উঠে পড়েছি, এবার যাচ্ছি। জানি না, লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে 9টা। এখন কোথায় যাবো, কি বাড়ি যাব ডাইরেক্ট বলতে পারছি না। যদি কোথাও যাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ নইলে আবার এখান থেকে যাব, সেখানে গেলে একটু টাইম লাগবে, আবার তারপর বাড়ি ফিরতে আমাদের নইলে 12টা সাড়ে 12টা বেজে যাবে। কাল আবার অফিস আছে সবার, কি করে এখন দেখা যাক, ওরা ডিসাইড করছে। আমাদের তো ইচ্ছা আছে যাওয়ার, আমার ছেলেগুলো তো বলছে যাব, দাদাগুলো একটু কিন্তু করছে, দেখা যাক কি হয়। আমরা ওখান থেকে ওখান থেকে বেরিয়ে আবার ট্যাক্সি ধরে নিয়েছি, নিয়ে আবার যাচ্ছি। এখানে যাচ্ছি মুম্বাই সবচেয়ে ফেমাস জায়গা। প্রথমে তো ওখানটায় যাবে না বলছিল, রাত্রি হয়ে গেছে অনেকটা, 9টা তো বেজে গেছে। তারপর আবার বলছে চলো ঘুরেই আসি, একবারে ঘুরে তারপর বাড়ি যাবো। আর এখন তো আমরা ওখানে যাওয়ার জন্য ট্যাক্সি ধরে নিয়েছি। মুম্বাইতে এত বছর আছি, সেরকমভাবে তো কোনো আর্টিস্টকে দেখিনি। সিঙ্গার দেখেছি, যেমন সিঙ্গার অভিজিৎ, কুমার শানু, অনুরাধা পরওয়াল, আর ওনাদের গানও শুনেছি। যখন ঠাকুর দেখতে যাই দুর্গাপুজোর সময়, তখন ওনাদেরকে দেখেওছি। কাজল, রানী মুখার্জি, ছোটো ছোটো আর্টিস্টদের দেখেছি দুর্গাপুজোর সময় দূর থেকে, সামনাসামনি কোনো শুটিং কোনো দিন দেখিনি। আর দুর্গাপুজোর সময় যখন রানী মুখার্জির ওখানে ঠাকুর দেখতে যাওয়া হয়, ওখানে তো অনেক আর্টিস্টকেই দেখতে পাই দূর থেকে, সামনাসামনি তো দেখতে পাওয়া যায় না। আর এখানে আন্দেরিতে একটা জুতো পার্টি বলে জায়গা আছে, ওখানে তো আশেপাশে সবারই বাংলো আছে, রবীন্দ্রা, অমিতাভ বচ্চন, সবারই মোটামুটি আছে। সেগুলো একটু একটু চিনি, দেখেছি দূর থেকে, বাড়ির সামনাসামনি নয়, দূর থেকে মানে চৌপাটি থেকে দেখা যায় রুমগুলো, বাংলোগুলো, সেগুলো দেখেছি। আর এই প্রপার মুম্বাই আসতে গেলে আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূর, প্রায় 2 ঘন্টার মতো। যে চৌপাটি আমরা এলাম, এখানে তো আসতে প্রায় 2 ঘন্টার মতো লাগে ট্রেনে করে। সব সময় আসা হয় না, কিন্তু প্রায় সময়তেই আসা হয়। যেমন কেউ গ্রাম থেকে এলেই তাদেরকে ঘুরতে নিয়ে আসা হয়। আর এবারে তো বাপি আর শাশুড়ি মা এসেছিলো, সেই তখনই লাস্ট আসা হয়েছিল। আর দুজন আলাদা আলাদাই এসেছিলো, অনেক দিন আগেই আসা হয়েছে, প্রায় 2-3 বছর হয়ে গেল। তারপর অনেক দিন হয়ে গেলে মাঝে মাঝে এদিকে ঘুরতে আসার জন্য আমরা আসি। বাইরে অনেক কিছুই দেখালাম। আমার যে ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে। আমরা চলে এসেছি ওখান থেকে, এসে এখানে আমরা
গেট অফ ইন্ডিয়ার কাছাকাছি এসে গেছি। আর চলুন আপনাদেরকে দেখাবো মুম্বাইয়ের গেট অফ ইন্ডিয়া। ইন্ডিয়া গেট তো দেখিয়েছিলাম দিল্লি যখন গিয়েছিলাম, আর গেট অফ ইন্ডিয়া বলে ওটা যেমন রোডের মেন, আর এটা হচ্ছে জলপথ। ওটা হচ্ছে স্থলপথের গেট আর এটা হচ্ছে জলপথের গেট, সবাই জানেন, তবু একটু বলে দিলাম। কাছাকাছি এসেই গেছি। গেট অফ ইন্ডিয়ার কাছাকাছিতে এসে গেছি, কিন্তু গেট অফ ইন্ডিয়াটা আমি এই ভিডিওতে আর দেখাবো না, পরের ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওটা নইলে অনেকটা বড় হয়ে যাবে। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। সকলকে শুভরাত্রি।